কালকে ঘটনা হয়েছে, আমি তো প্রত্যেক দিনই ওই 9টা বাজলেই দোকান বন্ধ করি। তা ওই দোকান বন্ধ করছি, বন্ধ করার পর ওরা আবার বলবে মুড়ি চানাচুর খাইব, তারপর কয় কি মুড়ি চানাচুর দেন। তা মুড়ি চানাচুর আমার মাপতে যে একটু দেরি হয়েছে, তারপর আমি আটকাইয়া আমি বাড়ির দিকে রওনা দিছি মতন ওই আমাকে ওই গেটের থেকে আমাকে বাড়ির পুকুর পাড়ের এই মাঝামাঝি ওই গেছি মতন আমার হয়ে একটা লাইট ধরে বসে। তা আমাকে কি এই সাংগ্রামি করে একটা লাইট ধরে, আর আমি তো আমার গতিতে আগাইতেছি মতন আমি লাইট মারছি। লাইট মেরে দেখি কি ওই রফিক রে, কিন্তু আরেকজন হারে আমি অতটা খেয়াল করিনি, আমার সোহরপুর লাইট ধরছে, কিন্তু হে ওর পিছনে ছিল না সাইডে ছিল কইতে না, হে আমার আমার ব্যাগ আছে টাকা পয়সার ব্যাগ, ওইটা দেশে টান, আমি ওই ব্যাগটার যে ফিতাটা ওইটা ধরে বসি, ধরে দিয়েছি মতন ওই ব্যাগটা লয়ে গেছে আর ফিতাটা আমার হাতে রয়ে গেছে। এরপর তো আমি অনুভব কী করবো, আমি হতভম্ব হয়ে গেছি, কী করবো। এরপর যে দৌড়ে এদিকে আইছি, দৌড়ে এদিকে দোকানে কইছি যে আমার ভাইজাগ হয়ে গেছে, তিল হয়েছে, টাকা পয়সা সব ছিল ব্যাগের মধ্যে, হ্যাঁ সব লয়ে গেছে ওইদিকে। এরপর ওরা আমার পিস দৌড়ে গেছে। ব্যাগে কি কি ছিল? ব্যাগে ছিল আমার কিছু কাগজপত্র ছিল, ওই যে দোকানের কিছু কাগজপত্র ছিল, আর 25,000 টাকার উপরে ওইটার মধ্যে টাকা ছিল। তারপর ওই যে আমি মোবাইল কার্ড বেশি, তো মোবাইল কার্ড ওইটার মধ্যে ছিল, ওই ব্যাগের ভিতরে ছিল, ব্যাগের মধ্যে। তা আপনার ধারণা মতে বোঝা যায় যে দুইজন চোর ছিল? হ্যাঁ, দুইজন ছিল। ওই একজন ব্যাগ লইয়া দৌড় দিয়েছে, এই আর একজন ওই যে ও লাইট ধরছে, তা ও ঠিক পাইছেন না, একজন একালে স্পষ্ট ঠিক পাইছি, একজন কে? রফিক। তা সে হইলো এদিকে দৌড় দিয়েছে, মতন, আর এই ব্যাগ লইয়া আমার বাড়ির ওইদিকে যে নতুন রাস্তা আছে না, ওইদিকে দৌড় দিয়েছে। ঘটনা কয়টার দিকে? এইটা ওই তো 9টা 20 বা 25 এরকম হবে আর কি। এখন আপনি এটা কি চান? এখন কি চাই, আমি তো এই দোকানদারি করি, আমার একটা ছেলে ভার্সিটিতে পড়ে, আর আমরা বাড়িতে দুইজন থাকি, আমি এই দোকানদারি করি, সংসার চালাই। এখন তো আমার এই টাকাগুলো লয়ে গেছে, এখন কি এরকম হইলে তো আর ব্যবসা করা যায় না। এই মাঝে মাঝে ওই পথে যাওয়ার সময় ওই দেখা হয়। এর আগে পরে ওই যে 15 দিন আগে 10 দিন আগে ওই রকম পথে দেখছি। হ্যাঁ, ওই সেই সময় ছিল আবার ওই যে গাজী আর ওই যে ওই রফিক। সন্ধ্যার পর এখানেই থাকে? হ্যাঁ, সবটাই এই যে এখানে দেখা যায় ঘুর করে। উনি যখন হচ্ছে এখানে দোকান বন্ধ করতেছে, তখন আমরা এখানে দোকানে বসা ছিলাম, অনেক লোক ছিলাম আমরা এখানে, প্রায় 10-12 জনের মতো লোক বসা ছিলাম। তো উনি আমাদের সামনে দোকান বন্ধ করে গেছে। তখন হচ্ছে ওই যে রফিক ছিল এখানে বসা, আর হচ্ছে গাজী ছিল ওই যে এখানে বসা। তো প্রথমে রফিক এখান দিয়ে হাইটা চলে গেছে, উনি যখন দোকান বন্ধ করতেছে তার 2-1 মিনিট আগে। কিছুক্ষণ পরে এখান থেকে গাজী ভাই উঠা সোজা হাট যাইতেছে গা। তো উনি দোকান বন্ধ করে আসতে গেছে গা, আমরা এখানে বসা চা খাইতেছি। একটু পরে 3 থেকে 4 মিনিট পরে উনি আবার দৌড়ে এখানে আসছে। ওই যে দোকানদার দৌড়ে এসে বলতেছে এরকম আমার টাকার ব্যাগটা সবকিছু নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এই দুইজনের নাম কইছে। দুইজন কে? গাজী আর হচ্ছে রফিক। হ্যাঁ, তো উনি খুব মানে হাঁপায় আইতেছে, মানে কণ্ঠ বাইরে না, এরকম ভাবে কথা কইতেছে এখানে দাঁড়ায়। পরে আমরা এখানে যারা ছিলাম শুধু দোকানদার বাদে আমরা সমস্ত লোক গেছি, দৌড়ে এদিকে ওইদিকে যে দিয়ে গেছে দৌড়ে গেছি, কিন্তু কাউরে পাই নাই আর কি ওইভাবে। পরে আবার আমরা এখানে দোকান দিকে চলে আসছি। আচ্ছা, দোকান ওরা যে দুইজন গেল, এর কয় মিনিট পরে দোকান বন্ধ করে উত্তম দাদা গেল? উনি যখন দোকান মানে লক করতেছে, দোকানটা তালা লাগাইতেছে, তখন হইলো প্রথম একজন উঠে গেছে, রফিক হইলো উঠে গেছে এখান দিয়ে। এরপরে যখন দোকানটা বন্ধ করছে, এরপর হইলো গাজী ভাই এখান থেকে উঠে গেছে। আনুমানিক 2-1 মিনিট ডিফারেন্স। 2-1 মিনিট ডিফারেন্স। এখানে আরো অনেক লোকজন আছে, আপনি কথা বললে জানতে পারবেন, অনেক লোক আছে। কথা জানতে বললাম যে রাত্রে নাকি গাজী এসে আপনাদের অনেক হুমকি ধমকি দিছে, এটা সত্য? এখন আবার যখন আমরা এখানে সমস্ত লোক চলে গেছে, যাওয়ার পরে যখন এই দোকানটা বন্ধ করতেছে, আমরা যখন বাড়ির দিকে যাইতেছি, তখন আবার উনি আসছে। তো আইসা জিজ্ঞেস করলো যে আমি তো আজকে এখানে আসি নাই, এখানে বসি নাই, আমি তো এইগুলোর সাথে জড়িত না, এই ধরনের অনেক কথাই বলছে উনি। আপনার ওই যে সোহাগ আছে, এর ফোন করে ওইখানে ডাইকা নিছিল। এই কথা কি বললো? গাজী ভাই বলছে। তো একটু আগে আপনি বললেন যে গাজী এখানে বসা ছিল, তো গাজী আবার অস্বীকার করলো কি? এখন সে অস্বীকার করলে এখানে আমার কি বলার আছে বলেন? এই যে আমার পাশে যে মুরব্বী আছে, আপনি উনিও ছিল তখন, উনি ছিল, ওনার ওয়াইফ ছিল, ওনার বড় ছেলে ছিল যখন গাজী ভাই ওখানে আসছে, ওনার সাথে আরো 3-4 জন লোক ছিল। গাজী ছিল এই জায়গায়? হ্যাঁ, ওইখানে ছিল। হ্যাঁ, তার মানে বোঝা গেল যে দোকান বন্ধ করা, যখন দোকানদার বন্ধ করছে ওই টাইম ওরা উঠে যাইয়া রোডে দাঁড়াইছে।
এখন ওইখানে কি হয়েছে না হয়েছে এটা তো আর আমরা দেখিনি, সেটা আপনি- আমরা দোকানে বসাছিলাম। 5 মিনিট। হ্যাঁ এরকম। আমরা এই বিষয়ে সুষ্ঠু বিচার চাই। এখানে আমরা মন্দিরে অনুষ্ঠান করি প্রতিদিন, অনুষ্ঠান করিয়া 9টা পর্যন্ত আমরা এরপরে ঘরে গেছে, ঘরে যাইয়া শুনি যে এইরকম যে উত্তমের ব্যাগবুক লইয়া গেছে পুকুর পাড়ের তন। এই হলো আমাদের বাড়ির সীমানা। তা এখন আমাদের বাড়ির মধ্যে, বাড়ির থেকে আমাদের এই এই সীমানা কিন্তু আমাদের বাড়ি কিন্তু সব। হ্যাঁ, কিন্তু আমাদের এই বাড়ির মধ্যে বইয়া যদি এবছর বা এই বিগত কোনোদিন হয় নাই, বাড়ির মধ্যে বইয়া যদি ব্যাগ বোঝেন লইয়া যায় টাকার, তা কি আমাদের কোনো নিরাপত্তা নাই? আমরা আপনাদের কাছে, আমরা আইন, আমাদের এমপি আছে, জেলা প্রশাসক আছে, তাদের কাছে আমরা শান্তি পরিবেশে থাকতে চাই, নিরাপত্তায় থাকতে চাই। এবছর তো আমরা কোনো দলবল করিনি, আমরা সব দল হলো একটা। আমরা এবছর সবাই বিএনপিতে ভোট দিছি, বিএনপিতে ভোট দিছি ধানের শীষে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। আমরা চাই ঘরে দরজা খুললা ঘুমাইতে। কয়েকদিন আগে সকালে আমাদের এখানকার একটা বাচ্চাই রাস্তা দিয়ে হাইটে এসে সকালে তার হাতে তো মোবাইলটা নিয়ে গেছে, বুঝছেন? এখন এই ধরনের যদি আমরা চিন্তাই, তাহলে আমরা শান্তির জন্য তো শান্তি দেশে বিরাজ করতে আছে, কিন্তু আমাদের এখানে যে এই অশান্তি বিরাজ করতে আছে, এইটার সুষ্ঠু বিচার চাই আমরা।